আসসালামু আলাইকুম। আজকে কোনো রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে দৈনন্দিন কাজে ব্যবহৃত এমন একটি গুরুত্বপূর্ণ মশলার সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। টাইটেল দেখেই নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গেছেন। আমাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত হয় আদা, আর এই আদা কাটাকাটি বাটাবাটি করা কিন্তু খুব ঝামেলার কাজ। আর এই কাটাকাটি বাটাবাটির ঝামেলা এড়াতে চাইলে আদাকে শুকিয়ে গুঁড়া করে কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আর এই আদার গুঁড়ার ফ্লেভার এতটাই স্ট্রং যে অল্প ব্যবহারেই এর তরকারির স্বাদ হয় দ্বিগুণ। আর এই আদার গুঁড়াটা কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হয়, তবে খুব সহজ উপায়ে এই আদার গুঁড়া কিন্তু ঘরে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়। আর সেটা কিভাবে তা জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এখানে বেশ কিছু আদা নিয়েছি, আর আদাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আদাগুলোকে আমি খোসা সহই একটা নাইফ দিয়ে এভাবে স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে আদাটা ভালো করে ছিলে নিয়েও এটাকে কুচি করে কেটে শুকাতে পারেন, তবে আমি আর আজকে আদা ছুলছি না। খুব সহজ উপায়ে আদাগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। যতটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া যাবে আদা কিন্তু তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি এভাবে করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। যার যেমন সুবিধা হয় সেভাবে করে কেটে নেবেন। আর এটা শুকাতে 1 থেকে 2 দিনের বেশি সময় লাগে না। সবগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রায় আমি 3 কেজির মতো আদা কিন্তু এভাবে করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন এই আদাগুলোকে আমি শুকানোর জন্য কিছুটা খামচার উপরে এভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। যতটা পাতলা করে বিছিয়ে দিতে হবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। খুবই পাতলা করে আদাগুলোকে বিছিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা স্লাইসের গায়ে সমানভাবে রোদ পায়। তো আমি আরও একটা ডালাতে আদাগুলোকে এভাবে ছড়িয়ে দিয়েছি, আর এটা শুকাতে দিয়েছিলাম 2 দিন। তো 2 দিন পর এই যে দেখেন আদাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এটা কিন্তু একদম মচমচা হয়ে গেছে। হাত দিলেই কিন্তু এই আদাগুলোকে সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে। ঠিক এরকমই মচমচা অবস্থায় আদাগুলোকে রোদ থেকে তুলে নিতে হবে। এখন এই শুকনো আদাগুলোকে একটা ব্লেন্ডার জারে অল্প অল্প করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আদাগুলোকে ভালো করে মিহি গুঁড়া করে নিতে হবে। তো আমি 3-4 মিনিট সময় নিয়ে আদাগুলোকে গুঁড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আদার গুঁড়োটা কতটা পারফেক্ট হয়েছে। 2-3 বার করে একটু একটু করে দিয়ে আমি সবগুলো আদা গুঁড়া করে নিয়েছি। এখনো কিন্তু স্বচ্ছ মিহি গুঁড়া বের হয়নি, এর জন্য আমি একটা চালনিতে অল্প অল্প করে ব্লেন্ডার করে নেওয়া গুঁড়াগুলোকে দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। একটু সময় নিয়ে আর হাত দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে গুঁড়াগুলোকে বের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ মিহি গুঁড়া কিন্তু নিচেই পড়ছে, আর উপরে কিন্তু অনেকটাই খোসা বা দানা রয়ে গেছে। এগুলোকেও আবারও ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো মতো গুঁড়া করে নিতে হবে। একবারে গুঁড়া করা যাবে না, বেশ কয়েকবার 2 থেকে 3 বার করে এই খোসাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নিয়ে চেলে নিতে হবে। তো খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেকটা খোসা পড়ে আছে। তো এই খোসাগুলোকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদার এই খোসাগুলো দিয়ে চা বানিয়ে খেলে যে কি দারুণ চা তৈরি হয় তা আপনারা খেলেই বুঝতে পারবেন। তো সবগুলো গুঁড়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো শুকনো অর্গানিক আদার গুঁড়া তৈরি হয়েছে। এখন এই আদার গুঁড়াগুলোকে আমি একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবো। তার জন্য জারটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম পানিতে ধুয়ে শুকিয়ে রেখেছি। আর এখন একটু একটু করে কাচের জারের মধ্যে আদার গুঁড়োগুলোকে ভরে সংরক্ষণ করে রেখেছি। আর এভাবে করে আদার গুঁড়া সংরক্ষণ করলে 2 বছরেও আদার গুঁড়া নষ্ট হবে না। আর এই আদার গুঁড়ার এতটাই স্ট্রং ফ্লেভার যে 1 চামচ ব্যবহার করলে কিন্তু 2 থেকে 3 কেজি মাংস রান্না করা সম্ভব এই গুঁড়া দিয়ে। আর বারে বারে আদা কাটা বা বাটার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে এভাবে করে আদার গুঁড়া আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে রাখতে পারেন। আর এই আদার গুঁড়া কিন্তু দোকানে অনেক চড়া দামে বিক্রি হয়। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই ঘরে কিন্তু আদার গুঁড়া তৈরি করে নেওয়া যায়। আপনারাও আদার দাম যখন কম থাকবে ঠিক ওই টাইমে বেশি করে আদা কিনে এভাবে আদা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন। তাহলে আপনাদেরও রান্নাঘরের অনেকটা কাজই বেঁচে যাবে, আর আপনাদের উপকারেও আসবে। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থাকার অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ।